দিদি দেখতে দেখতে প্রায় 30 দিন একসাথে মানে ব্লকবাস্টার এবং হাউসফুল, এবং কি বলবে আজকে এত মানুষ এসছে, ভালোবাসা দিচ্ছে মানুষ। বাংলার জন্য এটা একটি পাওয়া যে এতদিন ধরে আমাদের ছবি এত রঙিয়ে চলছে এবং বাংলার দর্শকরা দেখছেন, এবং আজকে একটা স্পেশাল স্ক্রিনিং এবং আমাদের এটা সেলিব্রেশন হচ্ছে, তো খুবই হ্যাপি, ভালো আর লোকজনদের এত ভালোবাসা জয়াদি, এবং এখনো মানুষ হল থেকে বেরিয়ে তাদের চোখে জল, সেটা তোমার কাছে কত বড় পাওনা? সত্যি এই মানে ফিল্মের ক্ষেত্রে আমি দেখেছি ভীষণ ডিফারেন্ট অডিয়েন্স, একজন 5 বার 6 বার করে হয়তো দেখেছেন, সেটা একটা বিশাল পাওয়া। তার মানে এটা প্রমাণিত হয় যে বাংলা ছবি বা যে কোনো ফিল্ম যদি সেটা দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারে তাহলে এই ছবিগুলো মানে ওয়ার্ক আউট করে আসলে। থ্যাংক ইউ দিদি। এখনো মানে বেরোতে বেরোতে কাঁদছে এবং বলছে এত ভালো ছবি, সম্পর্কের গল্প আবারও প্রমাণ করে দিল যে মানুষ হল ভরিয়ে দেখে। কি বলবেন তুমি? তো প্রথম দিন থেকে আমরা যে ফিলিংটা হচ্ছে আজকেও তার কোনো কম নেই আমাদের মধ্যে, মানে দর্শকের কাছ থেকে এই ধরনের রেসপন্স পাওয়া, সেটা একটা ফিল্মের মানে এত খাটনির সার্থকতা কোথাও একটা। আর সম্পর্কের ছবি তো মানুষ সকলেই তো আমরা সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে চলি প্রত্যেকটা দিন, তো সেখানে সেগুলোর যখন সমীকরণগুলো নিয়ে ভাবনা চিন্তা হয়, যখন সম্পর্কের হোরাইজনগুলো আরও বড় হয়ে যায়, আরও উদার হয়ে যায়, তখন আমাদের ভাবনা চিন্তাগুলো আমাদের জীবন দর্শন কোথাও একটা ভাবাতে শুরু করে যে আমরা কীভাবে আমাদের একে অপরকে আমরা দেখি, আমরা কীভাবে বিভিন্ন সম্পর্ককে ট্রিট করি, আমাদের সোশ্যাল লাইফ কেমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, তার মধ্যে অনেক শেডস থাকে। সম্পর্কের মধ্যে রেসপেক্ট ভীষণ দরকার। এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও মানুষকে খুব বেশি বেশি করে টাচ করেছে, সেরকমই ফিডব্যাক পেয়েছি এতদিন ধরে। দিদি, তোমার সাথে কৌশিকদার এত সুন্দর একটা সম্পর্ক, সেই জায়গায় এরকম একটা চরিত্রকে ফুটিয়ে তুললে এবং সমাজের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত কী করে করলে, এটা মানে সম্ভব হলো কী করে? সেটা তো একটা হোমওয়ার্ক থাকেই, স্ক্রিপ্ট লেভেলে একটা হেল্প হয়। আর তাছাড়া আমরা তো অর্ধাঙ্গিনী যখন করেছি তখন শুভ্রকে একটা পর্যায়ে অবধি দেখেছি তার জীবনটা কেমনভাবে এগিয়েছে। তো মাঝের যে 3 বছর তার মধ্যে তার জীবনে কী হলো সেটাকে ভেবে নেওয়া, তার মানসিক পরিবর্তন কেমন হয়ে থাকতে পারে একা থাকতে থাকতে, সে কীরকমভাবে ভাবছে নিজেকে নিয়ে, নিজের জীবনটা নিয়ে, সেগুলো নিয়ে ভাবনাটা একটা টেক্সট করার একটা খুব মজা ছিল আমার ক্ষেত্রে। আচ্ছা, আমার একটা তোমার হলভিত্তিক সেরা মুহূর্তটা যদি একটু শেয়ার করো, বিনোদিনী থিয়েটারে আমরা হল ভিজিট করতে গেছিলাম, দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি মনে একটা ঘরে অফিসে বসে একটু ফিশ ফ্রাই আর চা খাচ্ছি, যে দর্শক বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরব। কিন্তু 45 মিনিট হয়ে গেছে, তখন আমরা দেখছি বাইরে দর্শক অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখা করবে। তো সবাই বলছে একটু ওয়েট করে যাও, ওখানকার অফিসের লোকজন বলছে। তো আমি বললাম যে না, আমরা একটু ওয়েট করছি না, আমরা গিয়ে দেখা করবো। এতক্ষণ যখন অপেক্ষা করেছে, বেরিয়ে যখন এসেছি, আমি গাড়িতে উঠেছি, আমাকে একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন যে আমি গতকাল ছবিটা দেখেছি, আজকে আমি আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাবার জন্য, এবং বলছি যে তোমরা শুভ্রার মতো করো। সেটা তো কোথাও একটা কোনো ছবি যদি এইভাবে ইন্সপায়ার করে একজন মানুষকে, এক্ষেত্রে একজন বাবা তার সন্তানদের নিয়ে এসেছেন দেখাবেন বলে, সেটা খুব বড় প্রাপ্তি, আমার মন ভরে গেছে একদম। তবে একটা জিনিস আজকে দেখতে পাচ্ছি, খুবই বাইক দিচ্ছে, কৌশিকটা কিন্তু বেশ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কারণ দুজনে একসাথে বাইক দিতে গেলে ও যখন বলে আমাকে চুপ করে থাকতে হয়, আর আমার বলা কথা অনেক ও বলে দেয়, তখন আমি আর কিছু বলতে পারি না, এটাই সমস্যা। কৌশিকদা কি বলবে এখানে? কৌশিকদা, এদিকে এই বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটা অ্যালিগেশন এসছে, কৌশিকদা কি বলবে সেই বিষয়ে?
তোর সামনে বলছি না, তুমি চলে যাও। আমি আসি দেখো আমার ওখানে কি একজন জিজ্ঞেস করবো, শুরু করো কৌশিকদা, তোমার কাছে কিন্তু দর্শকের আবদার একটা পর একটা থেকেই যাচ্ছে। তুমি আশা দিয়ে আরেকটা কিন্তু ছবির আবদার পেয়েছো, সেটা কি দেখেছো? হ্যাঁ, কোনটা? রাম নিয়ে করতে বলছে, হ্যাঁ? রামের সংক্রান্ত কিছু করতে বলছে। রামের সংক্রান্ত সেরকম তো কিছু ভাবা হয়নি। তো বলছে দর্শকের আবদার। কোন দর্শক বলছে? ওই তো বিনয়দা দাঁড়িয়েছিল, তারা বলছিল দাদা এবার এই বিষয়ে কিছু একটা করবে। না, সেটা শঙ্কর মুদির ব্যাপারে থাকে। না এটা কি, আমরা ছবি নিয়ে ফিরি। আপনি নামটা বলে রাম মুদি না কি বলছিলেন, ওটা শঙ্কর মুদি বলতে চাইছিলেন। সেটা না হবে, যে কোনো চরিত্র পৃথিবীতে সম্ভাব্য, বাস্তব এবং কাল্পনিক যে কোনো বিষয় নিয়ে ছবি করতে আমি রাজি এবং করবো নিশ্চয়ই, যদি আমার প্রয়োজনীয় মনে হয় সেই সময়, এবং সেটা যদি প্রাসঙ্গিকতা থাকে নিশ্চয়ই সেটা ছবি করবে। দাদা 30 দিনের থেকেই জেনেছি পার্ট 3 বানানোর কথা দর্শকরা বলে এসেছেন, আপনি বলেছিলেন দর্শকদের হাতে। এখন কি মনে হচ্ছে পার্ট 3? না, দর্শকরা তাদের দায়িত্ব করেছে। হ্যাঁ, যখন 50 উইকে গিয়ে হাউসফুল থাকে তখন দর্শক তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে করেছেন, এবং সেটা প্রথম পার্টের থেকে অনেক বেশি পরিমাণে করেছেন। কাজে পার্ট 3 তাদের দাবি তো থাকবেই। এবার আমাদের কনফিডেন্সের ব্যাপার, আমরা তাদেরকে এর থেকেও আরও ভালো ছবি দিতে পারছি কিনা সেটা বিচার করে দেখা। দাদা টানা 30 দিনের উপর হাউসফুল এবং মানুষ এখনও বেরিয়ে কাঁদতে কাঁদতে বলছে এত ভালো ছবি, এবং সম্পর্কের ছবি আবারও জয় হলো, সেটা নিয়ে যদি একটু বলো। মহিলারা কাঁদছেন আমি দেখেইছি, পুরুষদের অল্প দিয়ে মহিলাদের বেশি কাঁদতে দেখেছি। তাদের হাজব্যান্ডটা পেটাবে আমাকে ধরলে পরে দেখলে, কি এরকম কি বানাচ্ছে, শুধু বাড়িতে এসে কান্নাকাটি করছে, এবং বাড়িতে নানান জিনিস বলছেন, স্বামীদের বলছেন কি অর্থাৎ এটা দেখে এসো। দিদি তো দর্শকদের কাছে নিজে ইমোশন বোঝাতে পারেনি, উনিও কেঁদেছেন। তোমার এরকম বিভিন্ন দর্শক থেকে তোমার চোখ মিলেছে এরকম? না লাগে আমার তো নিজের ছবির ভালো জায়গা দেখলে হয়, অন্যদের ছবির সেন্সিটিভ যে কোনো জিনিস। এবং যখন কি আমরা একটা কাজ করি দর্শকের ভালো লাগার জন্য, আমাদেরও তো ক্ষমতা সীমিত, আমরা প্রত্যেকবার ভালো জিনিস করতে পারবো তার কোনো মানে নেই। আমরা সিনসিয়ারলি চেষ্টা করি, আমি অন্তত মন থেকে এক বিন্দু ফাঁকি দিয়ে আমি, যেহেতু সমস্ত নিজের গল্প নিয়ে কাজ করা, নিজের একটা ভাবনা, সেই ভাবনাটা যাতে এত মানুষের ভালো লাগে তখন তো বিরাট আনন্দ হয়, সেইটা নিয়ে কোনো দ্বিমত নেই, খুব ভালো লাগে তখন। আর এরকম যদি হতো সাহিত্য নির্ভর গল্প নিয়ে করছি, বা কারোর জীবনী করছি, বা কোনো সিনেমার উপর অবলম্বন করে করছি, সেক্ষেত্রে সেই জার্নিটা অন্যরকম হয়। পুরো স্টেকটা যখন একটা মানুষের কাছে চলে আসে, ক্রিয়েটিভ স্টেকটা, তার আনন্দর কোনো তুলনা হয় না। মৌলিক জিনিস সবসময় মৌলিক জিনিস। দাদা প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে কোথাও যেন সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে, এই মানে সম্পর্কের মধ্যে টান ধরছে, বা এক সময় যেরকম আপনাকে বা চূর্ণীতিকে একটা বন্ডিং রিলেশন দেখছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন কোথাও হারাচ্ছি। কি বার্তা দিতে চাইছেন? না কোনো বার্তা কিছু নেই, সম্পর্ক চিরকাল যুগে যুগে এরকম ছিল। আমাদের দাদু দিদাদের কোনো সমস্যা ছিল, তারা তাদের সহনশীল ছিল, তারা সহ্য করতেন। আর এখনকার মানুষ বলে ফেলেন, এখনকার নারী এখন অনেক বেশি স্বাধীন হয়েছে, তারা অনেক ইকুইপ, যে কোনো জিনিস বরদাস্ত করেন না তারা, কাজে যে কারণে শুভ্রার মতো চরিত্র সার্ফেস করে। কৌশিক গাঙ্গুলির কাছে আজও সম্পর্কের সংখ্যা যদি ছোট করে জানতে চাই, অনেস্টি এবং বন্ধুত্ব, এর বাইরে আর কিচ্ছু হয় না। কোনো স্বামী স্ত্রী সুখী থাকতে পারবে না তারা যদি বন্ধু না হয়। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আজকে মানে এতখানি পথ পেরিয়ে এসে রিয়াকশনটা কি, এরপরে কি হবে? মানে মেঘনা যে দায়িত্ব তোমায় দিয়ে গেছে সেটা কি আরো এগিয়ে নিয়ে যাবে? আমি জানি না, আমার মনে হয় যে ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে এরকমভাবে বাংলা সিনেমা চলছে, এবং দায়িত্বটা অ্যাকচুয়ালি কৌশিকদা মেঘনার ধরুন অনেকজনকে দিয়েছে, এবং আমাদেরও দায়িত্ব বেড়েছে। তবে আজকে আমি জানি না, আমার একটাই কথা আমার বলতে ইচ্ছে করছে যে আমার গুরু সবসময় বলেন যে ইন্দ্রাশিস, there is a difference between magic and miracle. ম্যাজিক একটা ট্রিক যেটা শিখে তুমি পারফর্ম করতে পারো, আর মিরাকেলটা হয়ে যায়। তো আমার আজকের দাঁড়িয়ে এটা বলতে কোনো ডাউট নেই যে কৌশিকদা মিরাকেলটা হয়তো নিয়ে নিয়েছে, কারণ আমি ফিরে তাকালে গত 5-6 বছর 10 বছরে কৌশিকদার কোনো অ্যাভারেজ পারফরমেন্সও দেখতে পাইনি। কৌশিকদার প্রত্যেকটা গল্পই এত জোরে হিট করে, মানুষের মনে এত জোরে হিট করে, তারপর হিট সুপার হিট, এটা তো ঈশ্বরের দান, এটা আমাদের সমস্তটাই আমরা অ্যাকসেপ্ট করেছি। কাজেই সেইটা একটা বড় দায়িত্ব বলে আমার মনে হয়। আমি চেষ্টা করবো
আমার অনুশীলন চালিয়ে যাওয়ার, যাতে আবার এরকম দায়িত্ব পেলে আমি সকলের সাথে সেই দায়িত্বটুকু অ্যাটলিস্ট এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছে, কি বলবে তুমি? কৌশিকদার চরিত্রে একটা আলাদা দর্শক আছে এবং যে কজন মুষ্টিমেয় পরিচালকদের নামে দর্শক হলে আসে তার মধ্যে কৌশিক গাঙ্গুলি আছে। পাশাপাশি তার অর্ধাঙ্গিনী চুন্নিদি ওখানে আছে, আমি এখানে চুন্নিদির একজন ভক্ত। তো আমি দেখো আমার প্রিমিয়ারে যাওয়া হয়নি, আমি তাই এসেছি, আমি আজকে তুমি শো দেখি। এটা তো একটা ভালো দিক, খুবই ভালো দিক, এটা বাংলা চলছে, খুবই ভালো দিক এটা একটা। থ্যাংক ইউ দিদি। তুমি কি আগে কেমন আছো? আচ্ছা দিদি, আজকে প্রায় 30 দিন চলছে হল, মানে আজও অর্ধাঙ্গিনী ছবিটা কি এখনো দেখা হয়েছে না আজকে তুই প্রথম? বিশ্বাস করো আমার দেখা হয়ে ওঠেনি, এর মধ্যে এত ব্যস্ততা ছিল ওই জন্য দেখা হয়নি। তবে আজকে আসতে পেরেছি, প্ল্যান ছিল কিন্তু আজকে আসতে পেরেছি, এটাই। আচ্ছা, কৌশিক গাঙ্গুলির ছবি মানে তো একটা প্রত্যেকেরই Miss একটা করি না যে না। এক্সপেকটেশন থাকে, তোমার কতটা এক্সপেকটেশন থাকে এই ছবি? প্রচুর এক্সপেকটেশন, ভালো অনেক রিভিউ পাচ্ছি, যার জন্য অবভিয়াসলি মানে ওই এক্সাইটমেন্ট নিয়ে এসেছি দেখতে। দেখা লাগা এর আগের ছবিটা দেখা হয়েছে? হ্যাঁ অবশ্যই, হলেই দেখেছি টিকিট কেটে। থ্যাংক ইউ।